ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে। বরুণ বেভারেজ লিমিটেড আগের দিন দেখলে দেখা যাবে কিন্তু কোম্পানিটা 2.38% নিচে পড়েছে। কত চলছে? 1389 চলছে। তো আমরা যদি কোম্পানিটা রিটার্ন দেখি, দেখুন এক মাসের কোম্পানিটা রিটার্ন কি দিয়েছে? মাইনাস রিটার্ন দিয়েছে, প্রায় 2%-এর কাছাকাছি। ওকে, আমরা যদি 6 মাসের রিটার্ন দেখি তাহলে দেখুন 6 মাসে কিন্তু কোম্পানিটা 50% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 1 বছর রিটার্ন দেখি তাহলে 1 বছর রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা 1 বছরে 91% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি, 5 বছরে কোম্পানিটা কিন্তু 1023%, অর্থাৎ 5 বছরে 11 গুণ রিটার্ন বানিয়ে দিয়েছে এই কোম্পানিটা। তো কোম্পানি যে বিজনেস করে, বিজনেস তো ওয়েল অ্যান্ড গুড, কারণ কোম্পানি কী বিজনেস করে? কোম্পানি কিন্তু পেপসির যতগুলো প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো ম্যানুফ্যাকচারিং, প্যাকেজিং এবং ডিস্ট্রিবিউশনের কাজ করে 7টা দেশে। ওয়ার্ল্ডের 7টা দেশে আগে করতো, এখন কিন্তু আরও একটা দেশ যুক্ত হয়েছে। কোথায়? কোন দেশ? সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকার বিজনেসটাও কিন্তু তারা বাই করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানিটার যে বিজনেস, সেই বিজনেস কিন্তু ওয়েল অ্যান্ড গুড। আর যে প্রোডাক্টগুলো কোম্পানিটা ম্যানুফ্যাকচারিং, ডিস্ট্রিবিউশনের কাজ করছে, সেই প্রোডাক্টগুলোর কিন্তু ডিমান্ড আছে আরও বেশি কি গরমে, সামার সিজনে কিন্তু এই প্রোডাক্টগুলোর ডিমান্ড আছে। চলুন আমরা দেখে নিই কোম্পানি কোন কোন প্রোডাক্ট তৈরি করে। দেখুন আমরা যদি দেখি তাহলে পেপসিকোর যতগুলো প্রোডাক্ট আছে, অর্থাৎ পেপসি বলুন, পেপসি ব্ল্যাক বলুন, মাউন্টেন ডিউ, স্টিং, 7 আপ, মিরিন্ডা অরেঞ্জ, 7 আপ নিম্বু মশলা সোডা, তার পাশাপাশি দেখলে দেখা যাবে অ্যাকোয়াফিনা বলুন, স্লাইস বলুন, কুরকুরে বলুন, এগুলো সব কিন্তু হচ্ছে পেপসিকোর প্রোডাক্ট। তো এই প্রোডাক্টগুলোই কিন্তু তারা ম্যানুফ্যাকচারিং করছে, ডিস্ট্রিবিউশনের কাজ করছে। দেখুন কোন কোন দেশে কাজ করছে, তো দেখলে দেখা যাবে দেখুন ইন্ডিয়া, নেপাল, শ্রীলঙ্কা, মরক্কো, মোজাম্বিক, জাম্বিয়া, জিম্বাবুয়ে, তার পাশাপাশি দেখলে দেখা যাবে দেখুন সাউথ আফ্রিকা, বোস্টওয়ানা, নামিবিয়া। তো আগে 7টা ছিল, 8টা, এখন কিন্তু 9টা দেখা যাচ্ছে। তো কোম্পানি কিন্তু এই দেশগুলোতে হচ্ছে, এই 9টা দেশে কিন্তু বিজনেস করছে। তো বিজনেস তো ওয়েল অ্যান্ড গুড, প্রোডাক্টগুলো আছে, সেই প্রোডাক্টের ডিমান্ড আছে, বিশেষ করে সামার সিজনে এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু আরেকটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। চলুন এবার কী নিউজ পাওয়া যাচ্ছে সেটা একটু দেখি। দেখুন ডিমান্ড বাড়ার সাথে সাথে কিন্তু কোম্পানিকে প্রোডাকশনও ঠিকঠাক করতে হবে, তাহলে কিন্তু বিজনেস ঠিকঠাক থাকবে। তো আমরা কিছুদিন আগে দেখেছিলাম কোম্পানি কিন্তু তার প্রোডাকশন বাড়ানোর জন্য নতুন ইউনিট তৈরি করছে। তো আরেকটা খবর পাওয়া যাচ্ছে, যেটা কি, যে বরুণ বেভারেজ কিন্তু স্টার্ট করে দিয়েছে প্রোডাকশন কার্বোনেটেড ড্রিঙ্কস, এনার্জি বেভারেজের। কোথায়? গোরখপুর ইউনিট। দেখুন এটা কবেকার নিউজ? এটা কিন্তু 13 এপ্রিল, অর্থাৎ গতকালের নিউজ। তো কোম্পানির ডিমান্ড অনুযায়ী প্রোডাকশন বাড়াচ্ছে এবং প্রোডাকশন বাড়ানোর জন্য কিন্তু গোরখপুর ইউনিট থেকে হচ্ছে প্রোডাকশন চালু করে দিয়েছে। তাহলে স্বাভাবিকভাবে বুঝতে পারছেন কোম্পানি কীরকমভাবে এগ্রেসিভলি তার বিজনেসটাকে বাড়াচ্ছে। দেখুন স্যার, এই খবরটা কিন্তু রিপোর্টের মাধ্যমে পাওয়া খবর না, এই খবরটা কিন্তু অফিসিয়ালি খবর। তারা কিন্তু এক্সচেঞ্জকে জানিয়েছে, এক্সচেঞ্জকে জানানো মানে তার শেয়ার হোল্ডারদের জানিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই গোরখপুরের যে ইউনিটটা, সেই ইউনিটটা যেটা উত্তরপ্রদেশে রয়েছে, তো এই ইউনিট থেকে যখন প্রোডাকশন চালু হচ্ছে, স্বাভাবিকভাবে কোম্পানির কী হবে? বিজনেস বাড়বে। বিজনেস বাড়ার সাথে সাথে কোম্পানির কী হবে? রেভিনিউ বাড়বে, প্রফিট বাড়বে। দেখুন 31শে ডিসেম্বর 2023-এর রিপোর্ট অনুযায়ী কিন্তু এই কোম্পানি তার বিজনেস যেহেতু বাড়ছে, ডিমান্ড বাড়ছে প্রোডাক্টের, তার জন্য কিন্তু 40টা অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি তারা তৈরি করতে চলেছে। তার মধ্যে 34টা কিন্তু ইন্ডিয়ার মধ্যে এবং ভারতের বাইরে রয়েছে 6টা। এর থেকেও কিন্তু বোঝা যাচ্ছে যে কোম্পানিটা কোন দিকে এগোচ্ছে। তার পাশাপাশি জাস্ট কিছুদিন আগে, অর্থাৎ 2রা এপ্রিল, কিন্তু আমি আপনাদের সাথে এই নিউজটা নিয়ে আলোচনা করেছিলাম যে পেপসিকো কিন্তু ইনভেস্টমেন্ট করতে চলেছে কত দেখুন, 1266 করোড়। কোথায়? আরেকটা নিউ ইউনিটের জন্য উজ্জয়নে। তাহলে এত কিছু জিনিসটা এই কোম্পানিটাকে নিয়ে পাওয়া যাচ্ছে, তাতে কি বোঝা যাচ্ছে? কোম্পানি কিন্তু তার বিজনেসটাকে বাড়ানোর চেষ্টা করছে। তো বিজনেস বাড়ানোর সাথে সাথে কিন্তু কোম্পানিটা এই জায়গায় থাকবে না, কোম্পানিটাও আরও বড় হবে। তো স্যার এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। কারণ স্যার আমরা কোম্পানির বিজনেস দেখলাম, বিজনেস ওয়েল অ্যান্ড গুড, এবং কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি তার যে বিজনেস সেটাকে বাড়ানোর চেষ্টা করছে। 40টা নতুন ইউনিট খোলার চেষ্টা করছে। কেন করছে? বুঝতে হবে স্যার। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানি নিয়ে কিন্তু আপনার চিন্তাভাবনা করার, আমি অনেকবার এই কোম্পানি নিয়ে আলোচনা করেছি, আবারও আলোচনা করছি। দেখুন ভালো কোম্পানি, নতুন আপডেট আসবে, ভালো বিজনেস করলে আলোচনা বারবার করব। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখানেই কিন্তু বুঝতে হবে স্যার এই কোম্পানিটাকে নিয়ে কী করবেন আপনারা। আমরা যদি কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখি, দেখুন 1,80,000 হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ। এই 1,80,000 যে মার্কেট ক্যাপ হচ্ছে, এটা কিন্তু একদিনে হয়নি। দেখুন পি দেখলে দেখা যাবে কোম্পানির পি কত রয়েছে? 85। পি একটু হাই রয়েছে কারণ কোম্পানিটা কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স করছে। ডিভিডেন্ড yield আছে
0.18 ডিভিডেন্ড দেওয়া মানে কিন্তু কোম্পানির প্রফিটেবিলিটি বাড়ছে, বুঝতে হবে, বা প্রফিটেবল কোম্পানি। রিটার্ন অন ইকুইটি এবং রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দুটো দেখলে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় 28.8 রয়েছে, রিটার্ন অন ইকুইটি 35.2 রয়েছে, দুটোই কিন্তু একদম পারফেক্ট রয়েছে। ফেস ভ্যালু কত আছে? ফেস ভ্যালু 5 আছে, মানে কোম্পানি কিন্তু পরবর্তীকালে স্প্লিটও দিতে পারে। আমরা দেখুন ডিসেম্বর থেকে, অর্থাৎ ডিসেম্বর 2020 থেকে যদি কোম্পানিটার প্রফিট দেখি, জিনিসটা বোঝার চেষ্টা করবেন স্যার, যে কি ডিসেম্বর মাইনাস ছিল, কারণ সে সময় কোভিড ছিল, বিজনেস গন্ডগোল ছিল। তারপরে দেখুন মার্চের কোয়ার্টারে প্রফিট 137, জুনের কোয়ার্টারে 319, তারপরে দেখলে দেখা যাবে কত, এটা হচ্ছে সেপ্টেম্বর কোয়ার্টারে 258, আবার দেখুন ডিসেম্বরের কোয়ার্টারে 33, হচ্ছে মার্চের কোয়ার্টারে 271, দেখুন জুনের কোয়ার্টারে 803। এই যে জুনের কোয়ার্টার না, এই কোয়ার্টারটা কিন্তু গোল্ডেন কোয়ার্টার বলতে পারেন, কারণ সামারের সিজন কোম্পানিটা যে বিজনেস করে সেই বিজনেসের কিন্তু এই সময় ডিমান্ড অনেক বেশি। তারপরে সেপ্টেম্বরের কোয়ার্টার, তাতে অল্প ডিমান্ড, ডিসেম্বরের কোয়ার্টারে শীতকাল চলে আসে, সেখানে ডিমান্ড একদম কম থাকে, এবং যে মার্চের কোয়ার্টার সেখানে আস্তে আস্তে কিন্তু বাড়তে থাকে ডিমান্ড। দেখুন তারপরে কিন্তু কত হাজার পার হয়েছে জুনের কোয়ার্টার, সেপ্টেম্বরের কোয়ার্টার কত হয়েছে 514, তারপরে 144 ডিসেম্বর কোয়ার্টারে। কোয়ার্টার 4-এর রেজাল্ট এখনও আউট হয়নি, কিন্তু জুনের কোয়ার্টার চালু হয়ে গেছে এপ্রিলের 1 তারিখ থেকে। তো এই যে কোয়ার্টার, এই কোয়ার্টার কিন্তু গোল্ডেন কোয়ার্টার এই কোম্পানির জন্য। তার জন্যই কিন্তু কোম্পানি বিজনেসটাকে বাড়ানোর জন্য এত কিছু প্রোগ্রাম করছে বা এত প্ল্যান্ট তৈরি করছে। আমরা যদি 2016 থেকে কোম্পানির প্রফিট দেখি, দেখুন 48, 214, এটা কিন্তু ইয়ার অন ইয়ার বেসিস দেখাচ্ছি, আগেরটা কোয়ার্টার ওয়াইজ দেখিয়েছিলাম। তো দেখুন কন্টিনিউয়াসলি কিন্তু বাড়ছে। তারপরে কত 472, 472টা একটু কমেছিল কোভিডের সময়। আমরা 2016 থেকে যদি কোম্পানির ইয়ার অন ইয়ার বেসিস প্রফিট দেখি, তাহলে দেখলে দেখা যাবে দেখুন 48 কারোর, তারপরে 214, 300, 472, 472টা কোথায় এসছে 357, 357টা কমেছিল কেন? কারণ কোভিড ছিল। দেখুন 776, 1550, 1550টা কোথায় এসছে 2102। তাহলে কোম্পানির প্রফিট কিন্তু ইয়ার অন ইয়ার বেসিস কন্টিনিউয়াসলি বাড়ছে। তাহলে প্রফিট বাড়লে তাহলে কোম্পানির শেয়ার কেন বাড়বে না? দেখুন আমরা যদি কম্পাউন্ড সেলস গ্রোথ দেখি, তাহলে দেখলে দেখা যাবে দেখুন 10 বছরে 22%, 5 বছরে 26%, 3 বছরে 35%, কারেন্ট ইয়ারে 22%। তাহলে কোম্পানির সেলস গ্রোথ কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। প্রফিট গ্রোথ যদি দেখি, তাহলে 49% 10 বছরে, 5 বছরে 47%, 3 বছরে 77%, কারেন্ট ইয়ারে কিন্তু 33%। তাহলে কোম্পানির সেলস গ্রোথ বলুন, প্রফিট গ্রোথ বলুন, লাফিয়ে কিন্তু বাড়ছে। আমরা যদি স্টক সিজিআর গ্রোথ দেখি, দেখুন স্টক সিজিআর গ্রোথ কোম্পানিটা তার শেয়ার হোল্ডারদের কিরকম রিটার্ন দিয়েছে। 10 বছরের ডেটা অ্যাভেলেবেল নেই, 5 বছরে 62%, 3 বছরে 84%, কারেন্ট ইয়ারে কিন্তু 94%। রিটার্ন অন ইকুইটি, অর্থাৎ ইকুইটি থেকে যদি রিটার্ন দেখি, সেটাও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। তাহলে কোম্পানি যতগুলো প্যারামিটার দেখলাম, সবকটা প্যারামিটার কিন্তু ভালো, ওয়েল অ্যান্ড গুড বলতে পারেন। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, দেখুন মার্চ 2024 লেটেস্ট শেয়ার হোল্ডিং প্যাটার্ন অনুযায়ী যদি দেখি, তাহলে প্রোমোটার 62.91%, এফআইএস 25.79%, ডিআইএস 4.16%, এবং পাবলিক কতটা রয়েছে? পাবলিক অনলি ফর কিন্তু 7% রয়েছে। তাহলে এফআইএস ডিআইএস প্রোমোটার অ্যাপ্রক্সিমেট 92%-এর উপরে স্টেক হোল্ড করছে। কেন হোল্ড করছে? কারণ স্যার কোম্পানিটার মধ্যে দম আছে, তার জন্য স্যার কিন্তু এতটা স্টেক হোল্ড করছে। তো স্যার আমরা কোম্পানিটার যতগুলো প্যারামিটার দেখলাম, ততগুলো প্যারামিটার কিন্তু পজিটিভ রয়েছে, অর্থাৎ কোম্পানি কিন্তু বিজনেস ভালো করছে। কোম্পানি বিজনেস কন্টিনিউয়াসলি বাড়াচ্ছে, একের পর এক দেশে কিন্তু বিজনেসটাকে অ্যাকোয়ার করছে, এবং তার পাশাপাশি দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু নতুন প্ল্যান্টও তৈরি করছে 40টা। তো কেন করছে? কী হবে করলে কোম্পানিটার বিজনেস বাড়বে? আমরা যদি কোয়ার্টার অ্যান্ড কোয়ার্টার প্রফিট বলুন, ইয়ার অন ইয়ার প্রফিট বলুন, কন্টিনিউয়াসলি বাড়ছে। কোয়ার্টার অন কোয়ার্টার প্রফিট কোন বেসিসে বাড়ছে? দেখুন ডিসেম্বর কোয়ার্টারের পরের বারের ডিসেম্বর কোয়ার্টার থেকে এইবারের, অর্থাৎ 2023-এর ডিসেম্বর কোয়ার্টার বাড়ছে। মার্চের কোয়ার্টার থেকে মার্চের কোয়ার্টার বাড়ছে, জুনের কোয়ার্টার থেকে জুনের কোয়ার্টার কন্টিনিউয়াসলি বাড়ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করা যায়, কোম্পানিটা কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করছে, যে বিজনেস কিন্তু কোনোদিনও বন্ধ হবে না। এই ছিল আলোচনা যদি ভালো লাগে তাহলে নিউজ চ্যানেলটাকে বলবো সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করুন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।